অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে। হতাশ হইও না। এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বামনী লিখিলেন, হতাশ হইও না বাবা, মনকে দুর্বল কেন করিবে? বিশ্বাস করো, তুমি অভয়ের সন্তান। বিশ্বাস করো, তুমি অমৃতের পুত্র। মন হইতে সকল শঙ্কা, কুণ্ঠা, দ্বিধা, আতঙ্ক বিদূরিত করিয়া দাও। চিত্তকে ধীর করো, সংকল্পকে কঠোর করো, নিজের ভবিষ্যৎকে বিশ্বাস করো, সকল অবিশ্বাস চিরতরে পরিহার করো। জীবনের পরম সাধনায় তুমি সিদ্ধকাম হইবে, এই কথা কায়মনোবাক্য স্বীকার করো। হীরা ভাঙ্গিয়া চিরা কিনিও না। অপর এক ভক্তকে শ্রী শ্রী বামনী লিখিলেন, বাড়িতে বিগ্রহ স্থাপন করিয়া মহামহোৎসব করিয়াছ, কতই আনন্দের কথা, কতই সুখের বিষয়, কিন্তু এই শুভ কার্য দ্বারা নিজের প্রতিষ্ঠা বৃদ্ধি কি তুমি চাইয়াছ? গুরুদেব বা গুরুতুল্য কোনো মহাপুরুষ তোমার গৃহে শুভাগমন করিয়াছেন, হাজার লোককে জড়ো করিয়া আনন্দোৎসব করিলে কতই না ইহা তৃপ্তিদায়ক, কিন্তু গুরু সেবা বা সাধু সেবার চাইতে আত্মসেবাই প্রধান হইয়া দাঁড়াইবে। যদি ইহার ভিতর দিয়া যশ, প্রতিপত্তি, মান, মর্যাদা, সম্ভ্রম বা কৌলীন্য লাভ তোমার গৌণ লক্ষ্য হইয়া থাকে, শালগ্রাম দিয়া শিলনোড়ার কাজ করা যে কত বড় ভ্রম, তাহার সম্পর্কে সচেতন হইও। বড়লোককে ঘরে ডাকিয়া আনিয়াছ কি তাহার দ্বারা জনসমাজের মঙ্গল সাধনের জন্য, না তোমার নিজের সুনাম বর্ধনের জন্য? তাহার হিসাব লইও। হীরা ভাঙ্গিয়া চিরা কিনার মতো মূর্খতা জগতে অনেক লোকেরই আছে, কিন্তু তুমি যেন ভ্রমেও কখনো তাহাদের দলে না ভিড়ো। কোনো বস্তুতে তোমার নিত্যকালের প্রয়োজন, তাহা বুঝিয়া দেখো। যে সারাৎসার পরম তত্ত্বের সেবায় কোটি জন্মের প্রয়োজন দাবি একদিনে এক লহমায় মিটে, তাহাকে বেচিয়া অনিত্য সুখ ও অনিত্য প্রতিষ্ঠা কিনিও না। বুদ্ধিমান ব্যক্তিরা কাজ বেচিয়া কাঞ্চন সংগ্রহ করেন, মূর্খেরা কাঞ্চনের বিনিময়ে দুনিয়ার যত ভাঙ্গা কাচের আবর্জনা আনিয়া আঙ্গিনা ভর্তি করে। তুমি যে প্রকৃতই ধীমান, তাহা তুমি তোমার রুচি, প্রবৃত্তি ও নিষ্ঠা দিয়া প্রমাণিত করো।